আমার 50 বছর বয়স, আমি এত পাঠা এক জায়গায় দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা আমাদের চুয়াডাঙ্গা জেলা শরৎগঞ্জ হাটের ভিতরে, আসলে কাঁচামালের ভিতরে আমরা এদিক থেকে যাচ্ছিলাম। অনেকগুলো, আসলে আমাদের ভাষায় বলে থাকে এগুলো 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 পাঠা পাঠা বলা হয়। সেই ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই পাঠাগুলো কোথায় যাবে সেগুলো দেখব, কারা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বাজারে কিন্তু পাঠা জবাই হয় না। এগুলো কি জন্য আছে সব কিন্তু মনে হয় এক একটা পাঠা 80-90 এমন দাম হতে পারে, আমার যতটুকু ধারণা আর কি। পাঠাগুলো কোথায় যাবে একটু জানবো, সেটা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে অন্তত গুনলাম প্রায় 50-60টা পাঠা আছে, কিন্তু সেটাই দেখবো এই পাঠাগুলো কারা কোথায় নিয়ে যাচ্ছে। এই যে এমন একটি পাঠা, কিন্তু দাম দাম অনেক পাঠা, অনেক অনেক পাঠা, বড় বড় পাঠা কিন্তু এগুলো, বুঝছেন। আমাদের চুয়াডাঙ্গা জেলায় কিন্তু এই পাঠাগুলো জবাই হয় না। তাদের সাথে একটু কথা বলবো। বিভিন্ন বিভিন্ন ধরনের পাঠা, আসলে অন্যরকম একটা ফিল পাচ্ছি কিন্তু আমি। এত পাঠা কিন্তু আমি কখনো দেখিনি, একসাথে এত পাঠা দেখিনি। এদের এখানে কেউ আছে না? এই এখানকার লোক তুমি? হ্যাঁ, আসলে বাচ্চারা কিন্তু খেলাই মনে হচ্ছে যে এরা নতুন কোনো কিছু দেখছে। এরা এরা কখনো কিন্তু এত এত পাঠা দেখেনি এরা। এই তোমরা কি করতে আসছো এখানে? হ্যাঁ হ্যাঁ, পাঠা দেখতে আসছো? হ্যাঁ, পাঠার মেলায় বসে থাকেন। আচ্ছা আচ্ছা। এত এত পাঠা কি কারা নিয়ে আসছে এখানে? যারা ব্যবসা করে তারা সবাই মিলে সংগ্রহ করেছে এখানে। এখান থেকে এই পাঠাটা অন্য জায়গায় যাবে, চিটাগাং উদ্দেশ্য সবাই যাবে। হাট স্কুল ফিল্ডটিতে ওখানে সব ব্যবসাদার এক হয়েছে। ওখানে কথাবার্তা চলছে কোন হাটে নিয়ে যাওয়া যায়। এখানে এই যে এখানে কারা দায়িত্ব আছে, এই যে ভাইরা মনে হচ্ছে যে দায়িত্ব আছে। আসলে মূলত সেই লোকটা কিন্তু এখানেই নেই, কথা বলবো এদের সাথে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি? জি আলহামদুলিল্লাহ। কি করছেন আপনি? আমি যে ভাই ছাগলের জন্য দইগুলো ফাঁসি। আচ্ছা, এই যে এই পাঠাগুলো কি আপনাদের? জি ভাই আমাদের। জি। আচ্ছা, এই যে এই পাঠাগুলো শরৎগঞ্জ বাজারে তো পাঠা জবাই হয় না, এগুলা কেন বানছেন? কালকে আগামী কালকে জবাই হবে নাকি এখানে? হ্যাঁ, এগুলা মন করেন যে আমাদের যে মনসা পূজা হয়, আচ্ছা, পূজার ওখানে মন করেন যেগুলো বলি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। কারণ আমরা মন করেন যে এগুলো নিয়ে যে কেনা এখান থেকে কিনে মানে কোন হাটে নিয়ে যাবেন আপনারা? এটা হচ্ছে সাগরিকায়। সাগরিকা অর্থাৎ চিটাগাং সাগরিকা হাট। সাগরিকা হাট। আপনারা কি কন্টিনিউ ওখানে যেয়ে থাকেন? হ্যাঁ, প্রায় বছরে যাওয়া হয়। মানে প্রতি বছর একবার করে যান ওখানে? মানে কত পাঠা আছে এখানে? এখানে আছে হচ্ছে কি আপনার মোট 58টি পাঠা আছে। জি। আচ্ছা, আপনি যাবেন হলো কোন হাট বললেন? সাগরিকা হাটে। ওখান থেকে মানুষজন বিক্রয় করে নিয়ে যায়, পুজোর জন্য নিয়ে যায় আর কি। আমাদের জেলায় তো এগুলা জবাই হয় না। না, আমাদের জেলায় এগুলো জবাই হয় না। আচ্ছা আচ্ছা, আপনি তো সাথে যাবেন? হ্যাঁ, আমি ওখানে যাব। ওখানে কি শুধু এই চুয়াডাঙ্গা জেলার মানুষ যে থাকে না, বিভিন্ন এলাকার লোক? বিভিন্ন এলাকার মানুষ যায়, অনেক জায়গা থেকে। তার মানে তো পাটার একটা বড় হাট বসে, বিশাল বড় একটা হাট। আচ্ছা, তাহলে এই ভিডিওটি মিডিয়ায় যাবে। হ্যাঁ, আপনি আপনাদের ফোন নাম্বারটি বলে দেন, যারা পাঠা নিতে ইচ্ছুক হবে তারা হয়তো আগে থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। আর কেমন কি পাঠার দাম যদি একটু আপনি ধারণা দিতেন তাহলে একটু ভালো হয়। বিভিন্ন ধরনের মন করেন দামের আছে, যেমন 35 আছে, 50 আছে, 70, এমন বিভিন্ন রকমের দাম। যেমন পাঠা সেমন দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি একটু ফোন নাম্বারটা দিয়ে বলে দিলে একটু সুবিধা হয় আপনার। আচ্ছা, নাম্বারটা তোলেন, বলেন। 0961046023। অবশ্যই যারা পাঠা নিতে ইচ্ছুক আছেন, কোন হাটে যাবে সেটা কিন্তু মিডিয়ার মাঝখান দিয়ে আমরা প্রকাশ করলাম। অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। শুনেছি যদি আপনি পাঠার মাংস একবার খেয়ে থাকেন তবু কিন্তু আপনি আবার খুঁজবেন যে পাঠার মাংস খাবো। তারা কিন্তু ছবি তুলছে, একটি অন্যরকম একটা পরিবেশ কিন্তু বিরাজ করছে। এই পাঠা, এত পাঠা কখনো কিন্তু বাচ্চারা দেখিনি। আপনি দেখেছেন এত পাঠা? হ্যাঁ, আমার 50 বছর বয়স, আমি এত পাঠা এক জায়গায় দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে সবচেয়ে তো দামি পাঠাটা একটু যদি দেখাচ্ছেন। আসেন আমরা চলেন দেখি। চলেন, অন্যরকম একটা হাট। এই যে সবচেয়ে দামি পাঠা। এইটা? হ্যাঁ, সবচেয়ে দামি পাঠা।
আচ্ছা আচ্ছা শিকল দিয়ে বান্ধা ছিল, পরে দড়ি শিকল খুলে দড়ি বান্ধা হয়েছে। আচ্ছা, এটা সবচেয়ে তো দামি সবচেয়ে পাঠা না? দামি পাঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠা দেখে কিন্তু আসলে ভয় লাগছে আমার। আচ্ছা, এই পাঠাটা একটু ওঠাও দিনই দেখি, এই পাঠাটা একটু ওঠাও। ওট ওট আসলে মনে হচ্ছে গরুর বাছুর, ছাগল বলা চলে না, আসলে মনে হচ্ছে গরুর বাছুর। আসুন, সাথেই আসুন। প্রত্যেকটি পাঠা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে আমার কিন্তু ভয় করছে, এত বড় পাঠা, আসলে আর এতগুলো পাঠা আমি একসাথে কখনোই কিন্তু দেখিনি। বিভিন্ন সাইজের পাঠা আছে, আপনারা কিন্তু নিতে পারবেন। প্রতিটি পাঠাই কিন্তু অন্যরকম একটি রূপ করছে, দেখেন অন্যরকম একটি রূপ করছে, আসলে একটি অন্যরকম একটা ফিল কাজ করছে। এত পাঠা কখনো কিন্তু আমরা দেখিনি। এটা যারা আমার এলাকার মানুষ আছেন তারা কিন্তু এখন বর্তমান, আপনি যদি মাংসের হাটে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে পাঠার একটি হাট বসে গেছে আমাদের এলাকায়। কিন্তু এখানে যতদূর যাই সবই 60টা মতো পাঠা আছে আর কি। এখানে আসলে একটা অন্যরকম একটি মুহূর্তের ভিতরে কিন্তু বাচ্চারাও কিন্তু খেলা করছে, বুঝছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাঠাই কিন্তু একটু এক এক রকম এদেরকে দেখে কিন্তু আমার ভয় করছে। এটা ভয়ঙ্কর মতো, পাঠাগুলো কিন্তু একটু ভয়ঙ্কর মতো। পাঠা এমনই কিন্তু হয়ে থাকে এখানে, দেশি পাঠা এবং রাম পাঠা, অনেক জাতের পাঠা আছে। আসলে ছাগল পাঠার সম্পর্কে কিন্তু আমার অত অভিজ্ঞ মানুষ আমি নই, একটু অন্যরকম পরিবেশ, সেই জন্য কিন্তু আমি এই ভিডিও আপনাদের জন্য করলাম। সবাই ভালো থাকবেন এবং যদি পাঠা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন। এই সমস্ত পাঠাগুলো কিন্তু চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হবে আজকের ভিতরে রওনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।